বৃদ্ধ ভাতার টাকা 1000-এর বদলে 1500 টাকা করে দেয়া হবে, সেরকমই প্রস্তাব পাঠানো হয়েছে। তো কবে থেকে সেই টাকা দেয়া হবে, কারা কাদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে, সম্পূর্ণ আপডেটে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে 1,70,000 কোটি টাকা, পুরোটাই বাংলার প্রাপ্য। এখনও 100 দিনের কাজসহ বহু প্রকল্পে টাকা ছাড়ার নামগন্ধ নেই। অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার। সূত্রের খবর, বার্ধক্য ভাতা আগামী দিনে 1,500 টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই, কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন, সেক্ষেত্রেই সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের, সামাজিক সুরক্ষা প্রকল্প হবে এটা, যাকে শর্ট ফর্মে বলা হয় NSAP, এর মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে 100% কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে। সেখানেও এবার কাটছাঁট করার পরিকল্পনা চলছে। এই প্রকল্পে বর্তমানে একজন উপভোক্তাদেরকে 60 থেকে 79 বছর বয়স যাদের, সেই সকল বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র 200 টাকা করে পেনশন দেয় কেন্দ্র সরকার। মানে আপনারা যে 1000 টাকা ব্যাংকে পান, তার মধ্যে 200 টাকা দেয় কেন্দ্র সরকার, বাকি 800 টাকা কিন্তু দেয় রাজ্য সরকার, যাদের বয়স 60 থেকে 79 বছরের মধ্যে। এছাড়াও যারা 80 বছরের বেশি বয়স যাদের, সেই সকল বৃদ্ধ বৃদ্ধাদের জন্য 500 টাকা দেয় কেন্দ্র সরকার আর 500 টাকা দেয় রাজ্য সরকার, দিয়ে মোট 1000 টাকা আপনাদের ব্যাংকে পাঠানো হয় প্রতি মাসে। এই ভাতার সঙ্গে যথাক্রমে 800 ও 500 টাকা জুড়ে মোট 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। কেন্দ্রের ভাষায় টপ আপ বলে। এই পুরোটাই কেন্দ্রের হিসেবের বাইরে। রাজ্যের 21 লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন। উল্লেখযোগ্য বিষয় হলো, জয় বাংলা প্রকল্পের অধীনে আরও 1 কোটির বেশি প্রবীণকে 1000 টাকা করেই ভাতা দিয়ে থাকে নবান্ন। সব মিলিয়ে এই খাতে 12,000 কোটি টাকা খরচ হয় রাজ্যের। এখন কেন্দ্র যে সুরে কথা বলছে, তাতে NSAPর আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না, বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে। অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে। রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে। কেন্দ্র সাফ জানাচ্ছে, এতদিন বার্ধক্য ভাতার খাতে যে 200 এবং 500 টাকার আর্থিক সহায়তা দেয়া হতো, তা বাড়িয়ে 600 টাকা করবে তারা, মানে কেন্দ্র সরকার তারা 600 টাকা দেবে। কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে 2026 থেকে 2031 অর্থবর্ষ, এই সময়কালে NSAP প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না। 60% অর্থাৎ 360 টাকা দেবে কেন্দ্র, বাকিটা দিতে হবে রাজ্য সরকারকে। উপরন্তু নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে, কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই 1,500-এ পৌঁছাবে না। মন্ত্রক সূত্রে খবর, রাজ্যগুলি কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র। সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত 1500 টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে। এখানেই প্রশ্ন তুলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার কোথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরা কে? এর থেকেই পরিষ্কার দেশে এক নায়কতন্ত্র চলছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, কেন্দ্র সরকার এইরকম সিদ্ধান্ত নিতে চলেছে। এর ফলে রাজ্য সরকারকে একটু বেশি টাকা নিজেদের কোষাগার থেকে দিতে হবে, 1,500 টাকা। তো আপনারা কি চান যে বৃদ্ধ ভাতা যারা পান তাদের টাকা কি 1,500 টাকা প্রতি মাসে করা উচিত কিনা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। পরবর্তী সময়ে এটা চালু হয় কিনা বা চালু হলেও তার আপডেট সমস্ত কিছু আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। তো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।